সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। বন্ধুরা, আমি আজকে বেরিয়ে পড়লাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আপনারা হয়তো সবাই জানেন করোনা ভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব এখন অচল অবস্থায় বিরাজ করছে। তার মধ্যে কুয়েতের সকল কিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই বন্ধুরা, এই মুহূর্তে কোথাও গিয়ে ভিডিও করার মতো পরিস্থিতি নাই। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যে করোনা ভাইরাসের ফলে কুয়েতের দৈনন্দিন জীবনযাত্রা তা কতটুকু প্রভাব বিস্তার করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর তার ফাঁকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে করোনা ভাইরাসটি কুয়েত সরকার তা কীভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে বা তাদের কতটুকু প্রস্তুতি করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে করোনা ভাইরাসের জন্য কুয়েতের সকল কিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সকল রাস্তাঘাট ফাঁকা, কারণ সকল অফিস, আদালত, শপিং মল সব কিছুই এখন বন্ধ রয়েছে। তাই রাস্তাগুলো দেখুন পুরো ফাঁকা পড়ে আছে। কুয়েতের সাগরের পাড়ে দেখেন সকল রেস্টুরেন্টগুলো বন্ধ রয়েছে, এবং কি পার্কিংয়ে ঢোকার জন্য যে রাস্তা তাও বন্ধ রাখা হয়েছে, যাতে করে কেউ সাগরের পাড়ে এসে জামায়াত হতে না পারে। দেখুন পুরো পার্কিং ও সাগরের পাড় খালি পড়ে আছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই বন্ধুরা, আপনারা শুনলেও সত্যি অবাক হবেন যে কুয়েত সরকার যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য তারা এমন কিছু বাকি নেই যে তারা করে নেয়। কুয়েত সরকার যে করোনা ভাইরাস প্রাদুর্ভাব যেন পুরো কুয়েতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দেখুন তারা কতটুকু ব্যবস্থা নিয়েছে। তার জন্য তারা প্রথমে স্কুলগুলো বন্ধ করে দিয়েছিল, তারপরে তারা অফিস, আদালত, তারপর মসজিদ পর্যন্ত দেখুন। এখন বর্তমানে মসজিদে শুধু আজান দেওয়া হয়, কিন্তু নামাজটা সবাই ঘরে পড়ার জন্য মসজিদটাও বন্ধ রাখা হয়েছে। শুধু একমাত্র যেই মানুষের শাকসবজি খরিদ করার জন্য যে দোকানগুলো আছে, ওই দোকানগুলো শুধুমাত্র দৈনন্দিন খাওয়ার জন্য যে দোকানগুলো আছে, ওই দোকানগুলো শুধু খোলা রাখা হয়েছে। তার মধ্যে তারা কঠোর কিছু নিয়ম চালু করেছে, যেমন আপনি একসাথে কেউ জামায়াত হতে পারবে না। করোনা ভাইরাসের প্রভাব থেকে আমাদেরকে মুক্ত রাখার জন্য দেখুন তারা কি অভিনব পদ্ধতি ব্যবহার করেছে। চলুন আমরা এই ভিডিওটি দেখি যে তারা করোনা ভাইরাসের প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তারা কি অভিনব পদ্ধতিগুলো গ্রহণ করে। Leave the place now. Avoid the crowded of your home. This message is brought to you by the Ministry of Interior. توصل من وزارة الداخلية على سلامة المواطنين والمقيمين. يرجى من الإخوان تدين في أماكن تجمع الجميع. تعاونوا معنا في الحفاظ على عدم انتشار هذا الفيروس خلال تعاونكم مع روح داخل البيت، لا يوقف داخل الشارع. لا حد يوقف في الشارع. العموم يجي داخل البيت. التزام قرار الوزاري. العموم الله العظيم. সত্যি প্রশংসার যোগ্য যে কুয়েত সরকার করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তারা এমন কিছু বাকি নেই যে তারা করে নেয়। কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ জানাবো যে তারা আমাদেরকে আসলে এই দেশটাকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত করার জন্য তারা এমন কিছু বাকি নেই যা পদক্ষেপ তারা গ্রহণ করে নেয়। বন্ধুরা, করোনা ভাইরাস প্রভাব থেকে মুক্ত করার জন্য করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে যেই
যেসব আমাদের আজনবী যারা যেমন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইজিপশিয়ান থেকে বা শ্রীলঙ্কা থেকে, অন্যান্য যে কোনো দেশ থেকে যারা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে যারা কুয়েতে ইন্টার করছে তাদেরকে নতুন করে চেক আপ করা হচ্ছে প্রত্যেক দিন শিডিউল করে। আজকে বাংলাদেশি, তারপর আরেকদিন ইন্ডিয়ান, এভাবে শিডিউল করে তারা প্রত্যেককে মিস্ট্রিপ নামক একটি জায়গায় ওরা সবাইকে আবার নতুন করে চেক আপ করছে যে তাদের মাঝে কোনো সমস্যা আছে কিনা। এবং আমি বলতে চাই যে এই থেকে আমাদের দেশের সরকারও অনেক কিছু শিকার আছে যে তারা কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য কি কি পদক্ষেপ তারা গ্রহণ করে। বন্ধুরা, আমি আপনাদের যে অবগতির জন্য জানাচ্ছি, কুয়েতে বর্তমানে এমন একটি ডিভাইস আবিষ্কার করেছে যে ডিভাইসের মাধ্যমে মাত্র 10 মিনিটের মধ্যেই আপনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করে তার রেজাল্ট দিতে পারবে। সত্যি অবাক করার মতো। তো তার মাধ্যমে তারা চেষ্টা করতেছে পুরো কুয়েটকে করোনা মুক্ত করার জন্য। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে 19শে মার্চ কুয়েতে এই পর্যন্ত 148 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আসলে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে কুয়েতে আসলে তার প্রভাবে করোনা ভাইরাসের ফলে যে কুয়েত যে কী পদক্ষেপগুলো গ্রহণ করেছে বা করোনা ভাইরাসের প্রভাব কুয়েতের দৈনন্দিন জীবনে কতটুকু পড়েছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।